নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আরেকটি ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। আমি যেটা মেনলি ডিসকাস করবো সেটা হচ্ছে নিফটি এই মুহূর্তে কিরকম ট্রেড করছে এবং নিফটি আগামী দিনে কত দূর অব্দি যেতে পারে, মার্কেটে কি বুল রান কন্টিনিউ চলবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট 1-1.5 মাসে বেশ ভালো বুল রান এসছে এবং গতকালকে আরবিআই এর কিছু অ্যানাউন্সমেন্ট ছিল, তার একটা পজিটিভ ইম্প্যাক্ট মার্কেটে এসছে এবং সেটা কি ফার্দার ব্রেকআউট সৃষ্টি করবে কিনা সেটা নিয়ে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আপনার প্রতীক ঘোষ। এই চ্যানেলে বিভিন্ন স্টক রিলেটেড, মিউচুয়াল ফান্ড রিলেটেড এবং ফাইন্যান্সিয়াল টুল রিলেটেড ভিডিও নিয়ে আসি। যদি এই চ্যানেলের সাথে তোমরা জুড়ে না থাকো তো অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবে। সো লেটস স্টার্ট টুডেস ভিডিও। যদি আমরা নিউজের কথা বলি, আরবিআই কালকে খুব ভালো অ্যানাউন্সমেন্ট করেছে। তারা যেটা করেছে সোজা ভাষায় বলতে গেলে রেপো কাট রিডিউস করেছে। মানে রেপো কাট বলতে যেটা হচ্ছে যে সুদ আমরা যতটা দিই ব্যাংকের থেকে, যে ইন্টারেস্টটা আমরা নেই, সেখানে কিছু কমতি এনেছে, যেটা ওভারঅল টোটাল ইকোনমিকেই মানে একটা ভালো পজিটিভ এফেক্ট দেবে এবং সেই জন্য কালকে মার্কেটে বেশ ভালো একটা পজিটিভ রিয়াকশন আমরা লাস্টের দিকে দেখেছি, যেটা বেশ ভালো লম্বা বুল রান এসছে। তো এই মুহূর্তে তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নিফটির চার্ট, একদিনের টাইম ফ্রেমে লাগানো রয়েছে। এখানে আমি কিছু জিনিস দেখাতে চাই। এটা হচ্ছে আমাদের গতকালকের যে র্যালি এসেছিল সেই চার্ট, এটা ভালো একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এবার আমরা এখানে এইটাতে যেটা করেছি এটা হচ্ছে নিফটির হাই, এই জায়গাটা, ঠিক আছে। এবং সেখান থেকে নিফটি কন্টিনিউয়াস নিচে একটা ফল করেছে, এরপর একটা চ্যানেল তৈরি করেছিল, এই চ্যানেলের ভেতরেই নিফটি নিচের দিকে ফল করেছে এবং এখন একটা রেজিস্ট্যান্স মার্ক নিয়ে এই যে একটা ট্রেন লাইন, এই ট্রেন লাইনের উপর রেজিস্ট্যান্স নিয়ে কন্টিনিউয়াস উপরে যাচ্ছে। যদি আমরা ভালো করে এটাকে অবজার্ভ করি তাহলে বুঝতে পারবে, তোমরা নিজেদের চার্টে ড্র করে রাখতে পারো। এখান থেকে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে একদিন সাপোর্ট নিয়েছে, এখন আবার এখানে সাপোর্ট নিচ্ছে। তার মানে যখন যেহেতু কিনা 5 প্লেসে অলরেডি সাপোর্ট নিয়েছে, তো আমরা বলতে পারি এই ট্রেন লাইনটা একদম পাকা ট্রেন লাইন এবং এটা কন্টিনিউ থাকবে। এবার কথা হচ্ছে যে এখান থেকে নিফটি কি উপরের দিকে যাবে। দেখো নিফটি ক্লোজিং কততে করেছে, 25,003, ঠিক আছে। এবার 25,003 একটা ইম্পর্টেন্ট লেভেলের ঠিক আগে, একদম যে ইম্পর্টেন্ট লেভেল তা বলবো না। যদি এখানে আমরা একটু জুম করে দেখি, এখানে দেখো রিসেন্ট যে হাই, সেই হাইয়ের থেকে নিচেই রয়েছে। এবার কথা হচ্ছে এই যে জোনটা, এই জোনটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে এবং সেই রেজিস্ট্যান্সটা আমি কেন মার্ক করেছি সেটা আমি এক্সপ্লেন করবো। এই রেজিস্ট্যান্স জোনে প্রথমে অ্যাপ্রোচ করেছিল মার্কেট। দেখো এখানে ভালো ভালো বড় বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেট এখানে অ্যাপ্রোচ করেছিল এবং সেখান থেকে আবার রিট্রেস করেছে, আবার অ্যাপ্রোচ করেছিল, টিকতে পারেনি, আবার এখান থেকে রিট্রেস করেছে এবং ট্রেন লাইনে সাপোর্ট নিয়েছে। ট্রেন লাইনে সাপোর্ট নেওয়ার পরে আবার এখানে অ্যাপ্রোচ করছে। এবার খুব সম্ভবত এইখানে যদি একটা ভালো ক্লোজিং হয়, ঠিক আছে, এর জোনের ভিতরে যে ভালো ক্লোজিং হয় এবং তারপরে যদি মার্কেট এখানে একটু টাইম স্পেন্ড করে এই জোনকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করে, তার মানে এখানে একটা ক্লোজিং আসবে এবং এখান থেকে এখানে একটা ব্রেকআউটের চেষ্টা করবে এবং এই ব্রেকআউটের পরেই যদি আমরা একটা ফার্দার ভালো ক্লোজিং পাই, তারপরেই একটা বুল রান সুনিশ্চিত হবে। এবার অন্যান্য সময় আমি রেজিস্ট্যান্সের জন্য একটা সিঙ্গেল লাইন দিয়ে এখানে একটা জোন দিয়েছি, তার কিছু কারণ রয়েছে। কারণ বেশিরভাগ সময় আমরা দেখি যে রেজিস্ট্যান্স আমরা কাকে বলি, রেজিস্ট্যান্স হচ্ছে আমরা পাস্ট পারফরমেন্স দেখি মার্কেটে, যেখান থেকে বারবার ফেরত এসছে। তো এরকম 2-3টে লেভেলস রয়েছে, তার একটা রেঞ্জকে মার্ক করেছি। হাইয়েস্ট এখানে আমরা রেঞ্জ মার্ক করেছি এবং লোয়েস্ট আমরা এখানে মার্ক করেছি। এই জন্য একটা রেঞ্জ, এর ভেতর থেকে মার্কেট হয় ব্যাক করে যাবে, নইলে পরে এর ভেতরে একটা সাপোর্ট নিয়ে এখান থেকে উপরে যাবে। তো অলরেডি দুবার টেস্টিং করে ফেলেছে, থার্ড টাইম আসছে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, এটাকে কি যাতে ব্রেক করে দেয়। এবার কথা হচ্ছে যে এই জোনটা কি করে ড্র করেছে তার লজিকটা, সেই লজিকটা আমাদেরকে জানানোর প্রয়োজন। দেখো মোটামুটি যদি আমরা 1-1.5 বছরের চার্ট খুলে নিই, রিসেন্ট হাই তো এটা একটা তো রিজন, যে এটা একটা রেজিস্ট্যান্স আমরা ফেস করেছি, এটা তো একটা রিজন হলো, কিন্তু একে সাপোর্ট করছে কে? একে সাপোর্ট করছে ঠিক 1-1.5 বছর আগে এখানেও একবার রেজিস্ট্যান্স নিয়েছিল এই পয়েন্টটা, এবং তারপরে বারে বারে এই জায়গাটাতে মার্কেট হয় রেজিস্ট্যান্স ফেস করেছে, নইলে এই জায়গাটা যেরকম একটা সাপোর্ট নিয়েছিল। তার মানে লোয়ার রেঞ্জ এটাই হবে। এর থেকে লোয়ার রেঞ্জ আমি এটা ধরতে পারতাম, কিন্তু এখানে অতটা বেশি মানে নিচে আসবে সেরকম আমাদের মার্কেটে এর পরিস্থিতি সেরকম নেই যে আমরা আরেকটু নিচে ট্রেড করব। মানে এই জোনটাকে আমি ধরতে পারতাম লোয়ার রেঞ্জের রেজিস্ট্যান্স হিসাবে, কিন্তু আমি এটাকে ধরিনি। কারণ এটা এই মুহূর্তে দেখো এখানে যেমন 1বার 2বার, এই 3বার, এই 4বার, মোটামুটি এটা ধরতে পারো 5বার অলরেডি মার্কেট সাপোর্ট নিয়েছে এবং এখানেই দেখো
এই যে আমাদের সাপোর্টেড ট্রেন্ড লাইনটা আর এটা প্রায় আমরা এই জায়গাটাতেই ট্রেড করছিলাম, সেই জন্য আমি আর লোয়ার রেঞ্জে এটা নিইনি, আমি ঠিক এর উপরেরটাকেই লোয়ার রেঞ্জ মেনেছি, মানে এই লেভেলটা। এবার কথা হচ্ছে যে হাইয়ার রেঞ্জ কোনটা, এটা হচ্ছে অল টাইম হাই নিফটির। তো অল টাইম হাই অ্যাপ্রোচ তো দেরি আছে, তার ভেতরে যদি ইমিডিয়েট আমি দেখি তাহলে এই একটা পিক রয়েছে, ঠিক আছে, এই যে হাইটা রয়েছে এটাকে আমি আপার ব্যান্ড হিসাবে নিচ্ছি। এবার এটা হয়ে গেল আমাদের রেজিস্ট্যান্সের রেঞ্জ। তো যদি কেউ ভ্যালু হিসেবে এটাকে দেখতে চাও, তার মানে উপরে প্রায় 25,390, নিচে হচ্ছে 25,050, এটা হচ্ছে একটা জোন। এই জোনের উপরে মার্কেটকে এগোতে হবে এবং তারপরেই মার্কেট একটা ভালো র্যালি দিতে পারে এবং অল টাইম হাইয়ের রেঞ্জকে অ্যাপ্রোচ করতে পারে। এবার যতটা দেখো যদি এইভাবে শার্পলি চলে যায় তাহলে ট্রেন্ড লাইনে এসে সাপোর্ট নেবে, কিন্তু যদি এইভাবে যায় তাহলে চান্স আছে এটাকে একটু ব্রেক করবে। তার মানে একটু টাইম স্পেন্ড করে যদি মার্কেট যায়, একটু যদি টাইমটা একটু বেশি নিয়ে যায় তাহলে সেটা বেটার। আর যদি খুব দ্রুত র্যালি হয় তাহলে একটা খুব দ্রুত রিট্রেসমেন্ট নিচের দিকে একটা সেলিং প্রেশার আসবে, কারণ অল টাইম হাইয়ের জোন থেকে একটু তো রেজিস্ট্যান্স ফেস করবে। এবার এই জিনিসটাকে যদি আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে দেখি তাহলে জিনিসটা আরো পাকাপাকি ভাবে আমাদের সামনে চলে আসবে। তাহলে দেখো ফিবোনাচি রিট্রেসমেন্ট আমরা কোথা থেকে কোথায় অ্যাপ্লাই করব, এই বছরের লোয়েস্ট এবং মার্কেটে যে হাই, এই দুটোর ভেতরে ফিবোনাচি রিট্রেসমেন্ট আমরা অ্যাড করবো। তাই এটা মার্কেটের হাই, এখান থেকে যদি আমি লোয়েস্ট অবধি এতটা অবধি ফিবোনাচি রিট্রেসমেন্ট এই লেভেল অবধি অ্যাপ্লাই করি, তাহলে দেখো আমার মার্কেটে যে আপার রেজিস্ট্যান্সটা সেটা মোটামুটি আমার যে রেঞ্জ সেই রেঞ্জের কাছাকাছি চলে আসছে। এটা কত আসছে? 25,330। আর আমি যেটা মার্ক করেছি চার্ট থেকে সেটা হচ্ছে 25,390। তার মানে মোটামুটি 60 অঙ্কে এদিক ওদিক, তো একদিনে 60 অঙ্ক মানে 60 নাম্বার পয়েন্ট ট্রেড হয়ে যায়। তো আমরা এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ধরতে পারি। তো ইমিডিয়েট যদি মার্কেট র্যালি দেয় তাহলে কিন্তু এই 25,390 কিংবা 25,330 থেকে একটা হালকা রেজিস্ট্যান্স ফেস করতে পারে। এবার অনেকে মনে হতে পারে যে মার্কেট কি এখন র্যালি দেবে? অবশ্যই দেবে। মার্কেট আবার নতুন করে যেহেতু একটা সাপোর্ট নিয়ে নিয়েছে এখান থেকে, তো মার্কেট কিন্তু এখানে বেশ পজিটিভ ভাবেই এগোবে, এরকম নয় যে সাইডে চলে যাবে। এবং এই জিনিসটাকে ব্যাকিং করবে কি আরবিআই এর যে অ্যানাউন্সমেন্টগুলো রয়েছে, যেটাতে রেপো রেট কাট হয়েছে, যেটা ক্রুশিয়াল। প্রত্যেকবার আমরা দেখেছি যখন এমনকি ফেড, আমেরিকা ফেড যখন রেপো রেটকে কাট করতো আমেরিকা মার্কেট বুমের দিকে যায়। তো এরকমই একটা পজিটিভ সেন্টিমেন্ট মার্কেট আমরা দেখতে পারবো। এবং এখন না মানে জিওপলিটিক্যালি ইন্টারন্যাশনালি খুব বেশি টার্মোইল চলছে না। মানে গত মাসে মে মাসে যেরকম একটা হাই রিস্কে সবকিছু ছিল, এখন একটু কিন্তু জিনিসটা ঠিকঠাক যাচ্ছে, একটু কম। সেজন্য আমরা যদি দেখি তো ভলাটিলিটি ইন্ডেক্স যেটা রয়েছে ভিক্স, সেটাও কিন্তু একটু কন্ট্রোলের ভেতরেই হয়। তাহলে দেখো এখানে যদি আমরা ভিক্স দেখি তাহলে এই ভিক্সে এক মাসে আমরা চার্ট দেখছি। তো এক মাসে দেখো এই যে এই কটা জায়গায় ভিক্স হাই ছিল, আর এখন দেখো ভিক্স প্রায় লোয়ের দিকে রয়েছে, সেটা মার্কেটের জন্য ভালো। ভলাটিলিটি বাড়া মানে আনসার্টেনিটি অনেকটা বেড়ে যায়। তো আনসার্টেনিটিটা যখন কমছে তাহলে মার্কেট একটা ভালো রিটার্ন দিতে পারে। তো নিফটি অ্যানালিসিস এতটুকুই, একটু পজিটিভ মাইন্ডসেট নিয়েই মার্কেটে এখন মানুষের আশা ভালো। সোমবার থেকে আমরা সেই জিনিসটা একটু দেখবো, 1 সপ্তাহ 2 সপ্তাহ বেশ ভালো যাওয়ার চান্সেস রয়েছে। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে একটি লাইক অবশ্যই করে।